সমাজে তো অনেক গীবত ভরে গেছে, এর সমালোচনা ওকে, ওর সমালোচনা একে, ভরে গেছে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে ভরে গেছে গীবত। ঠিক কিনা? গীবতের তো শেষ নাই, কথা বলতে হবে। গীবতের কি শেষ আছে? শেষ নাই। দেখেন আশেপাশে, আশেপাশে আপনার ঘরের পাশে দেখেন, এর কথা হোক যায় লাগাচ্ছে, ওর কথা হোক যায় লাগাইতেছে, ঠিক না? এই তো হচ্ছে আমাদের সমাজ। গীবত যে করে, মৃত ভাইয়ের গোস্ত খায়, তো মৃত ভাইয়ের গোস্ত কেউ খাইবে নি? কথা বলতে হবে, খাইবে নি? মৃত ভাইয়ের গোস্ত কেউ খাইবে? খাবে না। তাহলে গীবত করেন কিভাবে? মরা গরুর মাংস তো কেউ খায়, কেউ মানে আজ তো মরা গরুর মাংস তো হাটে নিয়ে যায় বিক্রি করে দিচ্ছে, দুমড়ে মুচড়ে খাচ্ছে। আপনারা বুঝবেন কিভাবে? আজকের গোস্ত আগামীকাল ফিরোজে বুকিং হয়ে যাবে, বেচা হয়ে যাবে, ওটাই লাল রঙ একটু মেরে দিল, বিক্রি করে দিল, ঠিক কিনা? এই জন্য আজ গীবতকারী খুঁজতেছেন, গীবতকারী আপনার আশেপাশে রয়েছে, আপনার ঘরের আশেপাশে রয়েছে, আপনি একটু দেখবেন। এর কথা এক জায়গায় লাগাইতেছে, ওর কথা এক জায়গায় লাগাইতেছে। আহারে মানুষ, গীবত, আয় রে গীবত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। গীবত যেন না করায় আমাদের দ্বারাই, বলেন আমিন। আজ সমাজে প্রচুর সমালোচনা হয়, আজ মিডিয়া নামছে, এই মিডিয়ার কারণে ফিতনা আরো বেড়ে যাচ্ছে। আবার কিছু কিছু ভালো হচ্ছে, তো ভালোর মধ্যে আবার কালো আছে, এটা ধরতেই হবে, এটা মানতেই হবে। এই যে মিডিয়া, গতকালকে একটা ফেসবুকে দেখলাম, মানে একটা নিউজ দেখলাম যে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর হাফিজাউল্লাহ, তিনি বলতেছে, এই মিডিয়া, তোমরা আর ভিডিও করার দরকার নেই, আর আসবা না ভিডিও করতে। কেন নিষেধ করলেন? নিষেধ করার কারণ হচ্ছে একটাই, যে বক্তাদের মধ্যে ঐক্য যেটা ছিল সেটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। শুধুমাত্র ইউটিউবার ভাইরা, কিছু কিছু ইউটিউবার ভাইরা ভিউ পাওয়ার জন্য, সামান্য ভিউ পাওয়ার জন্য এদিকে মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলাইতেছে, ঠিক কিনা? এই যে মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ, তিনিও বলতেছে এই মিডিয়া আসতে নিষেধ করে নাই। কেন বলতেছে? এই যে একটু কথা যদি স্লিপ টার্ন হতেই পারে, ঠিক কিনা? এই টার্নটা হয়ে গেছে, এটাকে মিডিয়া কাইটা কুইটা ভিউ পাওয়ার জন্য, সামান্য ভিউ পাওয়ার জন্য থাম্বনেলে লিখে দেয় যে আমির হামজা হুজুর এরকম ভুল করছে, অমুক হুজুর এরকম ভুল করছে, লাগাই দিল। এইদিকে মানুষজন তো অবাক হয়ে যায়, কি এরকম কথা ভুল করতে পারে, এই ঢুকে গেল, এই একটা ভিউ হয়ে গেল। আপনারা দিন প্রচারের জন্য মিডিয়া ব্যবহার করেন না, একে অন্যের সমালোচনা করার জন্য, কাইটা ভিউ বাড়ানোর জন্য আপনারা এগুলা পথে লাগছেন। বলেন বলেন সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য, সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এরকম থাম্বনেলে এইরকম কাইটা কুইটা ভিডিও, কাইটা কুইটা লিখে দেন এইরকম সামান্য কি। আবার
সামান্য ভিউ বাড়ানোর জন্য। আবার কি করে এরকম আহ, লিখে দেয় যে দিন প্রচারের স্বার্থে আমরা ভিডিও করতেছি, আপনারা এইটা সেটা মানে লিখে দেয় আর কি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। অথচ এই মিডিয়াতে আবার কেইটা কুইটা একে অন্যের সমালোচনা লাগাইতেছে। তো মিডিয়ার বাইরে আপনাদেরকে বলবো, আপনারা হ্যাঁ দিন প্রচারের স্বার্থে যেগুলো ভিডিও করে প্রচার করে দিচ্ছেন, হ্যাঁ করেন, সমস্যা নাই। কিন্তু আপনি যে এই যে কাহিনীটা করতেছেন, কাইটা কুইটা একজন আলেমের অসম্মানী করতেছেন সামান্য ভিউ পাওয়ার জন্য, এই জিনিসটা খুব খারাপ, জঘন্যতম কাজ। এই জন্য আপনারা দিন প্রচারের স্বার্থে এগুলো ভিডিও করতেছেন, করেন, কিন্তু দিন প্রচারের স্বার্থে করতে করতে যে এই যে একটা কুকাম করে ফেলতেছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ইসলাম এটা ঠিক হচ্ছে না, ইসলামে এটা নেই। ইসলামে আছে কি দিন প্রচারের স্বার্থে করতেছেন করেন, কিন্তু এই যে কুকাম করতেছেন এটা ইসলামে নেই। এই জন্য আপনি দিন প্রচারের সাথে ভিডিও করতেছেন করেন, কিন্তু কুকাম করেন না। এর একটা ভুল হয়েছে, ওই ব্যাটার একটা ভুল হয়েছে, গাইটা কুইটা কি সুন্দর করে লাগাই ছাড়তেছে। আসলে নাই, এরকম আসলে নাই, এই কাজটা করেন না। সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছে হাফিজুর রহমান কুয়াকাটা হাফিজাউল্লাহ, তিনি। তো আপনারা যদি এরকম এই আলেমদের মধ্যে ঐক্য আছে, এটা ফাটল সৃষ্টি করেন ইউটিউবার ভাইয়েরা আপনারা, তাহলে জনগণ তো আলেমদের সম্মান দিতে চাইবে না। আপনারা যে কাইটা কুইটা ছাড়তেছেন। আমি এই মসজিদে বাইতুল ফালা যা মসজিদে আলোচনা করি কয় ঘন্টা, 1-1.5 ঘন্টা বা যতটুকু সময় হয় ওই পর্যন্ত আলোচনা করি। তখন এই এক ইউটিউবার ভাই 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 12 মিনিট করে ছাড়ে। তখন পাবলিক কয় কি ব্যাপার 12 মিনিট আলোচনা করে, অথচ আমি 1-1.5 ঘন্টা আলোচনা করি। কাইটা কুইটা ছাড়বে, বিভ্রান্তির মধ্যে ফেলেন না, আলেমদের মধ্যে ফাটল সৃষ্টি করেন না, ঐক্য থাক। আপনারা যে ছাড়তেছেন ছাড়েন, ছাড়তে ছাড়তে আবার এরকম কুকাম করতেছেন কেন? ঠিক না, কুকাম করেন না, ভিডিও করতেছেন করেন, তাই বলে এরকম একটা মানুষকে এরকম অসম্মান করার জন্য এরকম ভিডিও করে ছাড়তেছেন, নেট জগতে ছাড়ে দিতেছেন, এটা ঠিক হচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মৃত ভাইয়ের কেউ গোস্ত খাইব, কথা বলতে হবে, খাইব না, তাহলে এখানে খেয়াল রাখতে হবে মৃত ভাইয়ের গোস্ত কেউ খাবে না যখন, তাহলে এর কথাও যে লাগানো যাবে না। চকলখোর বেহেশতে প্রবেশ করবে না, মনে আছে? চকলখোর বেহেশতে প্রবেশ করবে না, এর কথাও যে লাগানো। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন।